গুড ইভিনিং দোস্ত, আমি সামিরুল, ছোট ট্রেডার। আজকে 26শে ডিসেম্বর। আজকে চলুন মার্কেট অ্যানালাইজ করি। যেটা দেখতেই পাচ্ছেন, আজকে মার্কেট একটু গ্যাপে ওপেন হয়েছে। তো প্রথম ক্যান্ডেলে মার্কেট উপরে যাওয়ার চেষ্টা করছিল, তারপরে একটা ডজি ক্যান্ডেল বানিয়েছে, তারপরে একটা শুটিং স্টার ক্যান্ডেল বানিয়েছে, তারপরে দেখতে পাচ্ছেন মার্কেট সেল হয়েছে এখানে। আমি আপনাদের আগেও বলেছিলাম কি মার্কেট এই জোনে বা এই জোনে যদি এটা হচ্ছে সেলিং জোন, এইটা হচ্ছে সেলিং জোন, এটা রেজিস্ট্যান্ট। এই জোনে যদি মার্কেট আপনারা যখন দেখবেন সেল করবেন। আমি আপনাদের আগামীকাল বলেছিলাম। তো এই জোনে এই জন্য দেখুন একটা সেলিং ক্যান্ডেল বানিয়েছে, একটা না দুটো সেলিং ক্যান্ডেল বানিয়েছে। একটা হচ্ছে শুটিং স্টার, একটা হচ্ছে ডজি ক্যান্ডেল। তারপরে মার্কেট সেল হয়েছে। এই সেলটা আমি ক্যাপচার করতে পারিনি, তার কারণ এটা আমি মার্কেটে তখন অ্যাভেলেবেল ছিলাম না, আমি কাজে ব্যস্ত ছিলাম। যখন মার্কেট পুল ব্যাক নেয়, এই জন্য একটা সেল করেছি মার্কেটে, আমি ছোট্ট একটু প্রফিট কামিয়েছি। তারপরে মার্কেট আজকে সাইডওয়েজ ছিল, মার্কেটে কিছু মুভ করেনি। 12:30টার পর থেকে মার্কেট সাইডওয়েজ ছিল আজকে। চলো মার্কেট জুম করে দেখি আর ভালোভাবে অ্যানালাইজ করি। আজকে 26শে ডিসেম্বর, 3 জায়গায় মার্কেটে ট্রেড নট অপরচুনিটি বা 3 জায়গায় ক্যান্ডেল বানিয়েছে। যেটা সকালে সকালে যেটা আপনাকে বললাম আমি, এখানে একটা শুটিং স্টার আর ডজ ক্যান্ডেল বানিয়েছে। এখানে মার্কেট সেল করলে একটা বিয়ারিশ মুভমেন্ট পেতেন। আর এই জন্য একটা এখানে হ্যামার ক্যান্ডেল বানিয়েছে। এই জন্য যে মার্কেট যদি আপনারা বাই করতেন, ছোট্ট একটু প্রফিট পেতেন। এই যোগে রিটেস্ট নিয়েছে, এটা মার্কেট রিটেস্ট নিয়েছে। এই জন্য একটা ভালো করে এখানে একটা সেলিং ক্যান্ডেল তৈরি হয়েছে, এই জন্য মার্কেটটা সেল করেছে। তবে আমরা দেখবো বড় টাইম ফ্রেম আরও করে দেবো আমরা 1 ঘন্টার টাইম ফ্রেম। চলে এসে আমরা 1 ঘন্টার টাইম ফ্রেমে দেখতে পাচ্ছেন 3 দিন থেকে মার্কেট একটা রেঞ্জ বক্সের মধ্যে কাজ করছে মার্কেট। এই যে এই বক্স আপনারা ড্র করে নেবেন। এই বক্সে যতদিন মার্কেট আছে ততদিন কোনো একটা বড় মুভ পাবেন না বা কোনো একটা বড় মুভ যাবেন না মার্কেট। এই জন্য যখন বক্স যখন পার করে যাবে, তখন একটা বড় র্যালি আসতে পারে বুলিশ সাইডে। বা যদি এই যে সাপোর্ট একটা জোন নিচ্ছে, এই সাপোর্ট যদি ব্রেক করে, তাহলে হয়তো ডাউন সাইড মোমেন্টাম হতে পারে। তবে আপনারা নিজে ট্রেড করবেন, নিজে অ্যানালাইজ করবেন। চলুন ডেল টাইম ফ্রেম দেখি, করে দেবো ডেল টাইম ফ্রেম। তো চলে যাই আমরা ডেল টাইম ফ্রেমে। দেখতেই পাচ্ছেন এই যে 3 দিন পেছনে একটা মার্কেট বড় রেড ক্যান্ডেল বানিয়েছিল মার্কেট, তার ভিতরেই দেখতে পাচ্ছেন মার্কেট 3 দিন মার্কেট আজকেও 3 দিন হয়ে গেল মার্কেট আছে। তবে এই যে একটা মার্কেটের ভিতরে যদি 2-3টে ক্যান্ডেল বানিয়ে যায়, সে ক্যান্ডেলটাকে বলা হয় বুলিশ হারামি ক্যান্ডেল। এই ক্যান্ডেল হচ্ছে বুলিশ ক্যান্ডেল, বুলিশ ট্রেন্ড একটা ইভেন্ট করে। এই যে জোন ড্র করেছি আমি, এই যে জোন যদি পার করে যায়, এই যে জোন, এই যে এখানে একটা বিয়ারিশ ক্যান্ডেল তৈরি হয়েছে, এই যে জোন, এই 3টে ক্যান্ডেল, এই জোন এখন আছে, এই জোন যদি পার করে যায় তবে মার্কেট বুলিশ হবে। তবে ট্রেড করার আগে আপনারা যে অ্যানালাইজ করবেন, যে ট্রেড করবেন। ধন্যবাদ।